আজকে আমি ঝটপট একটি নাস্তার আইটেম আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো 1 কাপ আটা বা ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটা আপনারা না দেখলে বুঝবেন না। তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি এটা কিভাবে করছি। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছে, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। এটা আপনারা সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, বিকেলের নাস্তা হিসেবেও এটা খেতে পারেন, কিন্তু এটা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে করা যায়। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে, আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি। এখানে আপনারা ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আধা চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে একটু মিক্স করে নেব। এটা আমি মিক্স করে নেওয়ার পরে আমি এখানে খেজুর গুড় দিয়ে এই নাস্তাটা তৈরি করব। তো আমি খেজুর গুড় সামান্য পানি দিয়ে আমি এটা গলিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি। তো সাথে আমি দেব গরম পানি, দেওয়ার দরকার নেই, আমি এখানে হালকা কুসুম গরম দুধ দিয়েছি। দিয়ে এটা এখন সুন্দর করে মিক্সড করে নেব। আমি এটা মিক্স করে নিচ্ছি। এটা আপনারা বিকেলে বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা খুব মজা করে এটা খাবে, বড়রাও এটা চায়ের সাথে খেতে পারে। তো আমি যেভাবে আজকে করছি রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে। খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। এটার একটা টিপস আছে সুন্দর করে তৈরি করার, আমি এটা আপনাদেরকে আজকে দেব। তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। নতুনদের বলছি, দেখার আগে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। রাখার পরে এই অবস্থা, আমি আবার একটু মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে আমার নাস্তার খামিরটা রেডি। আমি এরকমভাবে এটা করে নিয়েছি। আমি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দেব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমার তেল বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন আমি হালকা আঁচে নাস্তাগুলি ভেজে নেব। নাস্তাগুলি আমি একটা একটা করে ভাজতে পারি, আবার 2-3টে দিয়েও একসাথে ভাজতে পারি। আমি আজকে দুভাবেই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আমি এখানে ডাবুর চামচ দিয়ে 1 চামচ দিয়ে দেব। আমি একটা একটা করেও নাস্তা ভেজে নিতে পারি। হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আবার একসাথে 3টি করেও ভেজে নিতে পারি। এটা হালকা আঁচে আমার ভেজে নিতে হবে। নাস্তাগুলি আমি ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন, লাইক কমেন্টস করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন।
ঝটপট একটি নাস্তার রেসিপি এটা, আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। এটা চিনি দিয়েও করা যায়, আমি আজকে গুড় দিয়ে করেছি। হয়ে গেছে আমার নাস্তাগুলি। এভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রসেসটা কিভাবে আমি এটা ভেজে নিচ্ছি। এটা আপনারা একটা একটা করে ভাজতে পারেন, আমি 3টে করে ভেজে নিচ্ছি কাজটা দ্রুত করার জন্য। আমার 10 মিনিটে 1 কাপ আটা দিয়ে বেশ কয়েকটা নাস্তা রেডি হয়েছে। তো বাসার সবাই এটা খুব মজা করেই খেয়েছে, আপনারাও এটা করবেন, দুর্দান্ত টেস্ট হয়। এভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নিচ্ছি। ঝটপট বিকেলের নাস্তা হিসেবে এটা দুর্দান্তভাবে জমে যাবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। কি সুন্দর তুলতুলে, উপরটা ক্রিস্পি হবে, ভেতরে তুলতুলে। এই নাস্তাগুলি অবশ্যই সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।